ইফতার স্পেশাল ঠান্ডা ঠান্ডা সাবুদানা ডেজার্ট তৈরি করে দেখাবো আজকের পর্বে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন রমজান মাস, তাই সারাদিন রোজা রেখে ইফতারে চাই ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং কোনো আইটেম তৈরি করে দেখাবো সাবুদানা ফ্রুট ডেজার্ট। সাবুদানার এই ডেজার্ট খেলে সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে, আর তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই ডেজার্ট আইটেম তৈরি করা যায় এবং সংরক্ষণ করেও রাখতে পারবেন এক সপ্তাহের মতো। তো দেরি না করে চলুন দেখে আসি আজকের এই মজাদার ডেজার্ট রেসিপি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন হাফ কাপ দিয়ে দিব সাবুদানা। এটাকে 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিব। এরকম যখন সিদ্ধ হয়ে আসবে তখন পানি দিয়ে এটাকে ঠান্ডা করে নিব, তাহলে অনেকটা ঝরঝরে হবে। এই পর্যায়ে আবারও দিয়ে দিব প্যানে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ, 1/3 কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ, সামান্য একটু দিয়ে দিলাম লবণ। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা সেই সাবুদানাটা দিয়ে দিব, দিয়ে আরও 1 মিনিটের মতো বা 2 মিনিট মতো এটাকে রান্না করে নিব। এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন 1 ঘন্টার জন্য, হাতে সময় থাকলে এমনি বাইরে রেখে দিতে পারেন। এখন এখানে কিছুটা ফল কেটে নিব। আপনাদের হাতের কাছে যে ফলগুলো আছে সেগুলো দিয়েই তৈরি করে নিতে পারেন। আমি এখানে কয়েক প্রকারের ফল নিয়েছি। এখন এগুলোকে এভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এই যে 2 রকমের আঙ্গুর নিয়েছি, কলা নিয়েছি এবং কিছুটা বাদাম নিয়েছি, সাথে এই যে আপেলটাও কিছুটা টুকরো করে কেটে নিব। আর এই যে কমলা লেবু নিয়েছি, কমলা লেবুটা আপনারা স্কিপ করতে পারেন যদি টক হয়ে থাকে। আর এই যে বেদানাও নিয়ে নিব কিছুটা। আমার হাতের কাছে যে ফলগুলো ছিল আমি সেটা দিয়েই তৈরি করে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু 1 রকম বা 2 রকম ফল দিয়েও এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। তো সবগুলো ফল কেটে একটা প্লেটে উঠিয়ে নিব। এখানে আমি 2 রকমের বাদামও নিয়েছি, বাদামটাকে এরকম ছোট টুকরো করে নিব। আপনারা যদি এগুলো সংরক্ষণ করতে চান তাহলে এভাবে দুধ এবং সাবুদানাটা সিদ্ধ হওয়ার পরে তারপর ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, 1 সপ্তাহ ভালো থাকবে। আর ফল দেওয়ার পরে কিন্তু এগুলো সংরক্ষণ করা যাবে না, 1 থেকে 2 দিনের ভিতরে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। তাই সংরক্ষণ করতে চাইলে আগে থেকে এগুলোকে উঠিয়ে রাখবেন, মানে সাবুদানা এবং দুধটা একসঙ্গে করে সংরক্ষণ করা যাবে। এখন সবগুলো ফল আমি দিয়ে দিব, আপনারা কম বা বেশি করে দিতে পারেন। আমি এখানে ফলগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সাবুদানা ফ্রুট ডেজার্ট। এখন এগুলোকে মিশিয়ে তারপর একটা পাত্রে উঠিয়ে নিব। এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে একদমই ইফতারের টাইমে খেলে কিন্তু বেশি মজার হয়ে থাকে, মানে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো হয়। তো চাইলে কিন্তু ইফতারের আগে এগুলো তৈরি করে নিতে পারেন। আর উপরে যে লালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যে আগার আগার পাউডার দিয়ে এবং রুয়াবজা দিয়ে তৈরি করে এর উপরে দিয়েছিলাম। এটা আমার আগে থেকে ছিল, এই জন্য দিয়েছি, আপনারা এটা স্কিপ করতে পারেন। তো আজকের এই ফ্রুট ডেজার্ট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।